হে ডিফেন্স লাভার ভাই বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কমিয়ে চীনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বৃদ্ধি করে বাংলাদেশের চীনা অস্ত্র ক্রয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করার পূর্বে যারা এখনো নতুন জ্ঞান ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন শুরু করি। বাংলাদেশ ভারতকে উস্কানি দিয়ে চীন থেকে যুদ্ধ অস্ত্র ক্রয় করছে, এই খবর প্রকাশ করেছে ভারতীয় মিডিয়া। ভারতের মিডিয়া এশিয়ান নিউজ হাব শিরোনাম করেছে যে নাও বাংলাদেশ প্রভোক ইন্ডিয়া ডিসাইড টু বাই ওয়েপন ফ্রম চাইনা। তাদের মতে নেপালের পর ভারতের আরেক বন্ধু দেশ বাংলাদেশ চীনের দিকে ভারতের থেকে বেশি ঝুঁকছে। বাংলাদেশ চীন থেকে অস্ত্র ক্রয় করে, এমনকি বাংলাদেশের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ চীন। এটা নতুন কিছু নয়। চীনের সাথে বাংলাদেশের সামরিক সম্পর্ক অনেক গভীর এবং অনেক পুরাতন, কিন্তু এই বিষয়টিকে টেনে এনে তাদের দাবি যে ফোর্সেস গোল 2030 বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ চীন থেকে অত্যাধুনিক যুদ্ধাস্ত্র ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে রয়েছে ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য যুদ্ধাস্ত্র। সেখানে ফোর্সেস গোল 2030 নিয়ে বলা হয়েছে যে এই গোল বাস্তবায়নে বাংলাদেশ তাদের মিলিটারিকে মডার্ন গিয়ার যেমন নাইট ভিশন গগল, ব্যালিস্টিক হেলমেট, আই প্রোটেক্টেড গিয়ার, বুলেট প্রুফ ভেস্ট, BD-08 অ্যাসল্ট রাইফেল, সাথে কলিমেটেড সাইট ইত্যাদিতে সুসজ্জিত করছে। 2009 সালের পর থেকে বাংলাদেশ 650টি BTR-80 আর্ম পার্সোনাল ক্যারিয়ার, 50টি অটোকার কোবরা 1 এবং 50টি অটোকার কোবরা 2 BOVM-11 আর্ম রিকনেসেন ভেহিকেল সংগ্রহ করেছে। কিন্তু এখানে সমস্যা হচ্ছে তাদের ভাষ্য মতে এর অধিকাংশ চীন থেকে সংগ্রহ করেছে বাংলাদেশ। ভারত শত শত চেষ্টা করেও এই বাজারে হাত দিতে পারেনি। কিন্তু চীনের সাথে বাংলাদেশের এই সম্পর্ক নতুন কিছু নয় যেটি তারা এড়িয়ে গেছে। তাদের ভাষ্য মতে ভারতের সহায়তায় বাংলাদেশ স্বাধীন হলেও চীন থেকে অস্ত্র কেনার এই সিদ্ধান্ত ভারতকে বাংলাদেশ থেকে দূরে সরিয়ে দেবে, যেটা ভারতীয় বিশ্লেষকরা উস্কানি হিসেবে নিচ্ছে। ভারতকে হারালে বাংলাদেশ অনেক কিছু হারাবে এমনই দাবি করেছে তারা। তাদের বক্তব্য হচ্ছে বাংলাদেশের রক্ষক এবং সব সময়ের বন্ধু ভারত বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ করছে, যার মধ্যে বিদ্যুৎ, রেলখাত, সড়ক ও যোগাযোগ, এছাড়াও বস্ত্র, ব্যাংকিং এবং টেলিকমিউনিকেশনেও ভারতের বিনিয়োগ রয়েছে। এই সব দাবির পর তারা আরেকটি দাবি করেছে যেটাতে ভারতীয় গণমাধ্যমের ভণ্ডামির প্রকাশ পায়, আর সেটি হচ্ছে তারা দাবি করেছে যে ভারত বাংলাদেশ বাণিজ্য প্রায় $9.5 বিলিয়ন, যার ভেতরে ভারত বাংলাদেশে রপ্তানি করে $8.6 বিলিয়ন এবং বাংলাদেশ ভারতের $0.86 বিলিয়ন, অর্থাৎ ভারতে বাংলাদেশের রপ্তানি $1.2 বিলিয়ন ছাড়িয়েছে। এটাকে তারা দেখিয়েছে এমন ভাবে যে ভারত বাংলাদেশের অধিকাংশ পণ্য ও সেবার যোগান দেয়। এখন যদি বাংলাদেশ ভারতের সাথে সম্পর্ক খারাপ করে চীনকে বেছে নেয় তবে সেটা হবে বাংলাদেশের অর্থনীতির জন্য আত্মহত্যা। তবে এখানে প্রশ্ন থেকে যায় যে সারা ভারত জুড়ে বিক্ষোভ হচ্ছে চীনা পণ্য বর্জনের। এর কারণ হিসেবে তারা দেখিয়েছে যে চীন থেকে ভারতের আমদানি সে দেশে ভারতের রপ্তানি থেকে বহু গুণ বেশি। তাদের গণমাধ্যমে অনেকে এটা ভারতের জন্য নেতিবাচক হিসেবে চিহ্নিত করলেও বাংলাদেশ প্রশ্নে তারা বিষয়টিকে সম্পূর্ণ উল্টে বলছে। ভারতের সাথে বাণিজ্য ঘাটতি থাকা সত্ত্বেও সেটা নাকি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশকে শক্তিশালী FK-3 ক্ষেপণাস্ত্র দিচ্ছে চীন। বাংলাদেশ সেনাবাহিনী এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঘোষিত ফোর্সেস গোল 2030 এর আওতায় বাংলাদেশ সেনাবাহিনীতে FK-3 স্যাম সিস্টেম সংযোজনের পরিকল্পনা রয়েছে, যার সমরাষ্ট্র প্রদর্শনীতে বাংলাদেশ সেনাবাহিনী নিজেই প্রকাশ করেছে। বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে FM-90 স্যাম সিস্টেমকে শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে প্রতিষ্ঠা করেছে। বর্তমানে FM-90C ভ্যারিয়েন্টের স্যাম সিস্টেমগুলো FM-90 স্যাম সিস্টেমের সর্বশেষ এবং আধুনিকতম সংযোজন। এরই মধ্যে সেনাবাহিনীর প্রদর্শিত সুইজারল্যান্ডের নির্মিত GDF-009 সিস্টেম এবং চীনা ম্যানপ্যাড সিস্টেমের চালান হাতে পেয়েছে সেনাবাহিনী। FK-3 স্যাম সিস্টেম মূলত 2014 সালে চীনা আন্তর্জাতিক এভিয়েশন এবং এরোস্পেস এক্সিবিশনে সর্বপ্রথম প্রকাশ্যে আনা হয়। এটির এক্সপোর্ট ভেরিয়েন্টের রেঞ্জ 100 থেকে 110 কিলোমিটার, যা মূলত বিভিন্ন ফাইটার এয়ারক্রাফট, ড্রোন, ক্রুজ এবং ট্যাকটিক্যাল মিসাইলের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ সেনাবাহিনী FM-3000 LY-80D এর মতো স্যাম সিস্টেম সমরাষ্ট্র প্রদর্শনীতে প্রদর্শন করলেও তার পুরো সিদ্ধান্ত নির্ভর করছে মিনিস্ট্রি অফ ডিফেন্সের সিদ্ধান্তের উপর। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে ভেরি শর্ট রেঞ্জ টু মিডিয়াম রেঞ্জ, মিডিয়াম টু লং এবং লং রেঞ্জ স্যাম পর্যায়ক্রমে সংগ্রহ করা হবে। চীনের তৈরি FK-3 এয়ার ডিফেন্স সিস্টেম হতে পারে বাংলাদেশ সামরিক বাহিনীর অন্যতম এয়ার ডিফেন্স সিস্টেম। পদ্মা সেতু এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য অ্যান্টি এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করা হবে, যা আমরা মোটামুটি সবাই জানি। চীনের তৈরি এই এয়ার ডিফেন্স সিস্টেমটি ক্রয় করা হলে পদ্মা সেতুর পাশাপাশি অন্য গুরুত্বপূর্ণ স্থাপনাতেও মোতায়েন করা যাবে যুদ্ধকালীন পরিস্থিতিতে। রেঞ্জের ভেতরে শত্রুপক্ষের যে কোনো ট্যাকটিক্যাল মিসাইল, বিমান, ড্রোন সহ অন্যান্য এরিয়াল টার্গেট ধ্বংস করা সম্ভব হবে এই মিসাইল সিস্টেম দিয়ে। তাই এটি নিঃসন্দেহে
সেনাবাহিনীর শক্তি অনেকাংশে বৃদ্ধি করবে আকাশ প্রতিরক্ষায়। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।